ট্রাম্প বনাম জেলেনস্কির লড়াই, ইউক্রেনের সমাপ্তি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত আলোচনার ঘটনা আন্তর্জাতিক মহলে বেশ আলোচিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে অনেক বিশ্লেষণ উঠে এসেছে। আসুন বিষয়টি বিশদভাবে দেখি। কি ঘটেছিল? ট্রাম্প বনাম জেলেনস্কির সাম্প্রতিক লড়াইটি মূলত দুই পক্ষের রাজনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক ইস্যুতে মতবিরোধকে কেন্দ্র করে। বৈঠকের উত্তেজনা। ওভাল অফিসে আয়োজিত এই বৈঠকে ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে ওঠে। দুই নেতা ইউক্রেনের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি, যুক্তরাষ্ট্রের সহায়তা এবং ন্যাটো সম্পর্কে বিভিন্ন ইস্যুতে আলোচনায় অংশ নেন। ট্রাম্পের শান্তি প্রস্তাব। ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাপ্তি চান এবং রাশিয়ার সাথে সমঝোতা করে শান্তি প্রতিষ্ঠার পক্ষে। তবে জেলেনস্কি ট্রাম্পের এই অবস্থানের প্রতি প্রথম দিকে কঠোর প্রতিক্রিয়া দেখান, কারণ তিনি মনে করেন এটি ইউক্রেনের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে। জেলেনস্কির প্রতিক্রিয়া। ট্রাম্পের কিছু মন্তব্য জেলেনস্কির জন্য অপমানজনক মনে হয়েছে। বিশেষ করে ট্রাম্প ইউক্রেনকে অপ্রয়োজনীয়ভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছে এমন ইঙ্গিত দিলে জেলেনস্কি একেবারে স্পষ্টভাবে তার দেশকে রক্ষা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্কের প্রভাব। এই ঘটনার ফলে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুতর ইঙ্গিত পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের সমর্থন প্রশ্নবিদ্ধ। ট্রাম্পের অবস্থান ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সমর্থনকে দুর্বল করতে পারে। তিনি বলেছেন ইউক্রেনকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা আরও সংযত করা উচিত। ন্যাটো ও ইউক্রেন। ন্যাটো মহাসচিব মার্ক রুট জেলেনস্কিকে পরামর্শ দিয়েছেন যাতে তিনি ট্রাম্পের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন, কারণ এটি ইউক্রেনের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়ার ভূমিকা। ট্রাম্প এবং পুতিনের মধ্যে সুসম্পর্কের ইতিহাস রয়েছে। অনেকে আশঙ্কা করছেন ট্রাম্প পুনরায় ক্ষমতায় এলে রাশিয়ার প্রতি তার নরম মনোভাব ইউক্রেনকে বিপদে ফেলতে পারে। ইউক্রেনের ভবিষ্যৎ কি অনিশ্চিত? এই উত্তেজনার পর প্রশ্ন উঠেছে, ইউক্রেন কি ক্রমশই একা হয়ে পড়ছে? জেলেনস্কির কূটনৈতিক চ্যালেঞ্জ। ট্রাম্প যদি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ফেরেন তবে ইউক্রেনকে নতুন কৌশল নিতে হবে। তাদের হয়তো ইউরোপীয় মিত্রদের উপর আরও নির্ভর করতে হবে। ট্রাম্পের রাজনৈতিক পুনর্বিন্যাস। ট্রাম্পের শান্তি আলোচনা পদ্ধতি যদি রাশিয়াপন্থী হয়ে ওঠে তবে জেলেনস্কিকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ইতিমধ্যে ইউরোপের দেশগুলো জেলেনস্কিকে পরামর্শ দিচ্ছে যেন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার কূটনৈতিক সম্পর্ক আরও সতর্কভাবে চালান। এই মুহূর্তে ইউক্রেনের শেষ দেখা যাচ্ছে না, তবে ট্রাম্প বনাম জেলেনস্কির মতবিরোধ ভবিষ্যতে ইউক্রেনের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে আসতে পারে। ইউক্রেনের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা আন্তর্জাতিক রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। ট্রাম্পের শান্তি প্রস্তাব। যুদ্ধ থামানোর পরিকল্পনা ও রাজনৈতিক অভিসন্ধি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি শান্তি প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবের মূল উপাদান হল যুদ্ধবিরতি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে 30 দিনের যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা। আলোচনা। এই বিরতির সময় উভয় দেশের মধ্যে শান্তি আলোচনা পরিচালনা করা। ন্যাটো প্রসঙ্গ। ট্রাম্পের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে ইউক্রেন ন্যাটো সদস্যপদ না পাওয়ার বিনিময়ে রাশিয়া যুদ্ধ বন্ধ করবে। রাজনৈতিক অভিসন্ধি। ট্রাম্পের এই প্রস্তাবের পেছনে কয়েকটি রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। নির্বাচনী প্রতিশ্রুতি। শান্তি প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক ক্ষেত্রে নিজের অবস্থান শক্তিশালী করা। রাশিয়ার সাথে সম্পর্ক উন্নত করে ভূ রাজনৈতিক সুবিধা অর্জন করা। অর্থনৈতিক বিবেচনা। যুদ্ধ বন্ধ করে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় কমানো। জেলেনস্কির কৌশল। ট্রাম্পের অবস্থানের পর সম্ভাব্য পরিবর্তন। ট্রাম্পের প্রস্তাবের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার কৌশলে কিছু পরিবর্তন আনতে পারেন। আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধি। ইউরোপীয় ইউনিয়ন ও অন্যান্য মিত্রদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করা। সামরিক প্রস্তুতি। নিজস্ব সামরিক সক্ষমতা বৃদ্ধি করা যাতে কোনো আপোষের প্রয়োজন না হয়। কূটনৈতিক প্রচেষ্টা। রাশিয়ার সাথে সরাসরি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা। রাশিয়ার ভূমিকা, পুতিনের কৌশল। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরিস্থিতিকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করতে পারেন। সমঝোতার শর্ত।
যুদ্ধবিরতির বিনিময়ে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার চাইতে পারেন। আন্তর্জাতিক মঞ্চে অবস্থান, নিজেকে শান্তির পক্ষপাতী হিসেবে উপস্থাপন করে আন্তর্জাতিক সমর্থন আদায় করতে পারেন। ইউক্রেনের দুর্বলতা, ইউক্রেনের অভ্যন্তরীণ সমস্যাগুলোকে কাজে লাগিয়ে তাদের অবস্থান দুর্বল করার চেষ্টা করতে পারেন। যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্কের ভবিষ্যৎ, ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হলে প্রভাব। ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট হলে ইউক্রেনের সামরিক ও আর্থিক সহায়তায় ব্যাপক প্রভাব পড়তে পারে। সহায়তা হ্রাস, ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তা কমাতে পারে। শর্তারোপ, সহায়তার বিপরীতে ইউক্রেনের উপর নির্দিষ্ট শর্ত আরোপ করতে পারে। রাশিয়ার সাথে সমঝোতা, রাশিয়ার সাথে সম্পর্ক উন্নত করতে গিয়ে ইউক্রেনের স্বার্থ উপেক্ষিত হতে পারে। এই পরিস্থিতিতে ইউক্রেনকে কৌশলগতভাবে সতর্ক থাকতে হবে এবং আন্তর্জাতিক মিত্রদের সাথে সমন্বয় বজায় রাখতে হবে। ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, তবে কয়েকটি সম্ভাবনা স্পষ্ট হয়ে উঠেছে। শান্তি আলোচনা সফল হলে, ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলে ইউক্রেনকে ন্যাটো সদস্যদের স্বপ্ন থেকে আপাতত সরে আসতে হতে পারে। রাশিয়া দখলকৃত অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইবে আর ইউক্রেন এটিকে মানবে না, ফলে উত্তেজনা স্থায়ী হতে পারে। যুদ্ধ অব্যাহত থাকলে, ট্রাম্প যদি সহায়তা কমিয়ে দেন, ইউক্রেন আরও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। জেলেনস্কি ইউরোপের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বেন এবং যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বাড়বে। রাশিয়ার সুবিধা, পুতিন যদি দেখেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা কমাচ্ছে, তিনি আক্রমণ আরও বাড়াতে পারেন। এই সুযোগে রাশিয়া পূর্ব ইউক্রেনের আরও গভীরে প্রবেশের চেষ্টা করবে। কূটনৈতিক সমঝোতা, চীনের মতো দেশগুলো শান্তি আলোচনায় ভূমিকা নিতে পারে, কারণ তারা রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে ভারসাম্য দেখতে চায়। এই ক্ষেত্রে একটি ঠান্ডা যুদ্ধের অবস্থা তৈরি হতে পারে, যেখানে যুদ্ধ থেমে গেলেও প্রকৃত উত্তেজনা বজায় থাকবে। ফলাফল, যদি ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়িত হয়, ইউক্রেন হয়তো সামরিক শান্তি পাবে, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে তারা আপোষ করতে বাধ্য হবে। যদি জেলেনস্কি তার অবস্থান শক্ত করে রাখেন, তবে যুদ্ধ দীর্ঘায়িত হবে। এই জটিল পরিস্থিতিতে কিছু দেশ সরাসরি বা পরোক্ষভাবে উপকৃত হতে পারে। আসুন দেখি কারা কিভাবে লাভবান হতে পারে। রাশিয়া কিভাবে উপকৃত হবে? অধিকৃত অঞ্চল, যদি ট্রাম্পের শান্তি আলোচনায় ইউক্রেন ন্যাটোতে যোগ না দেয় এবং রাশিয়া দখল করা অঞ্চল ডনবাস, ক্রিমিয়া নিজেদের দখলে রাখে, তবে পুতিন কৌশলগতভাবে জয় লাভ করবেন। পশ্চিমাদের বিভক্তি, আমেরিকার সহায়তা কমালে ইউরোপে বিভাজন সৃষ্টি হবে, যা রাশিয়ার স্বার্থে কাজ করবে। যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন কিভাবে উপকৃত হবে? অর্থনৈতিক সুবিধা, ট্রাম্প যদি সামরিক সহায়তা কমিয়ে দেন, তবে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় হ্রাস পাবে, যা তার অভ্যন্তরীণ অর্থনীতি ও নির্বাচনী প্রচারণায় কাজে লাগবে। রাশিয়ার সাথে সম্পর্ক, ট্রাম্প রাশিয়ার সাথে সম্পর্ক উন্নত করে মধ্যপ্রাচ্য বা এশিয়ায় অন্যান্য ইস্যুগুলোতে মনোযোগ দিতে পারবেন। চীন কিভাবে উপকৃত হবে? আন্তর্জাতিক কূটনীতি, চীন নিজেকে শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করতে পারে, যা তাদের বৈশ্বিক প্রভাব বাড়াবে। রাশিয়ার উপর প্রভাব, রাশিয়া দুর্বল হলে চীন রাশিয়ার জ্বালানি ও কাঁচামাল আরও সস্তায় পাবে, যা তাদের অর্থনীতিকে চাঙা করবে। ইউরোপীয় ইউনিয়ন, ঝুঁকি এবং সম্ভাবনা। ঝুঁকি, ইউক্রেন দুর্বল হলে রাশিয়ার আক্রমণাত্মক নীতি তাদের দোরগোড়ায় পৌঁছাবে। সুযোগ, তবে মার্কিন সহায়তা কমলে ইইউ সামরিক শক্তিতে নেতৃত্বের জায়গায় যেতে পারে এবং নিজেদের প্রতিরক্ষা নীতি জোরদার করতে বাধ্য হবে। ভারত কিভাবে উপকৃত হবে? রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল ও গ্যাস, রাশিয়া যদি পশ্চিমা নিষেধাজ্ঞায় পড়তে থাকে, ভারত তাদের কাছ থেকে সস্তায় শক্তি সম্পদ কিনতে পারবে। মধ্যস্থতাকারীর ভূমিকা, রাশিয়া তার নিরপেক্ষ অবস্থানের কারণে শান্তি আলোচনায় কূটনৈতিক ভূমিকা নিতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তবে তিনি এই যুদ্ধ চান না, বরং এমন পরিস্থিতি এড়াতে সচেষ্ট। মিয়ামিতে আয়োজিত একটি সম্মেলনে তিনি বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধে কারো লাভ হবে না, কিন্তু আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে বেশি দূরে নেই। তিনি আরও উল্লেখ করেন যে তার নেতৃত্বে এই ধরনের যুদ্ধ প্রতিহত করা সম্ভব হবে। ট্রাম্পের এই মন্তব্যগুলো বিশ্বকে সতর্ক করে দেয় যে বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে তিনি শান্তি প্রতিষ্ঠায় দ্রুত পদক্ষেপ নিচ্ছেন এবং এই ধরনের যুদ্ধ এড়াতে বদ্ধপরিকর।
সারসংক্ষেপে ডোনাল্ড ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধ চান না, বরং তিনি এই সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন এবং তা প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের আরও বিশ্লেষণ পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। নতুন আপডেট পেতে বেল আইকন চাপতে ভুলবেন না।